আমি যাদেরকে রাজনীতি শিখিয়েছি কিংবা আমার সাথে যারা রাজনীতি করেছে বা আমি যাদের নেতৃত্ব দিয়েছি তারা আজকে সরকারের কেউ উপদেষ্টা হয়েছেন কিংবা আমার চেয়ে অনেক বড় নেতা হয়েছেন। এটিই কিন্তু একজন মানুষের সার্থকতা যে নিজের আপনার অনুসারী বা শিষ্য তাকে ছাড়িয়ে যাওয়াটা। এখানে উপদেষ্টা পরিষদ থেকে শুরু করি এই আপনার বৈষম্য বিরোধী আন্দোলনের কেন্দ্র থেকে শুরু করে জেলা পর্যায়ে যারা নেতৃত্ব দিয়েছে তাদের বড় একটা অংশই আমাদের ছাত্র সংগঠন ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মী ছিল এবং ছাত্র অধিকার পরিষদের সাথে সংশ্লিষ্ট ছিল। আসিফ মাহমুদ ছাত্র অধিকার পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ছিল, যিনি বর্তমানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন। এর আগে সে আপনার সাংগঠনিক সম্পাদক ছিলেন এবং একেবারে 2018 সাল থেকেই সেই সময়ের কোটা সংস্কার আন্দোলন পরবর্তী ডাকসু নির্বাচন সেই থেকেই আসিফরা কাজ করছেন এবং নাহিদ আমার যে প্যানেল থেকে ডাকসুর যে সংস্কৃতি সম্পাদক পদে নির্বাচন করেছেন, আক্তার যে ডাকসুর সমাজসেবা সম্পাদক ছিলেন, এই জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আমার সাথেই তো কাজ করেছেন, ছাত্র অধিকার পরিষদের নেতা ছিলেন এবং হান্নান মাসুদ থেকে শুরু করে আপনার অনেকেই তো তারা ছাত্র অধিকার পরিষদের সাথে সম্পৃক্ত ছিলেন। কেউ কেউ আন্দোলনের একেবারে আগ পর্যন্তও ছিলেন, হয়তো এখন আন্দোলনের কারণে তাদের একটা পরিচিতি হয়েছে, তারা এখন একটু ভিন্ন জায়গা আছেন। আবার কেউ কেউ যেটা রাজনীতিতে কিংবা যে কোনো পেশায় মানুষ তো দেখা যায় একটু সময় গেলে একটা পেশাও পরিবর্তন করে। অনেকে চাকরির চিন্তা করে রাজনীতি একটু ইস্তফা দিয়েছিল, কিন্তু দেখা যায় এই পরিস্থিতিতে তারা সকলেই নিজেদের মধ্যে সমন্বয়ের মাধ্যমে এবং অন্যান্য ছাত্র সংগঠনের সাথেও আলাপ আলোচনার সমন্বয়ের মাধ্যমে এই কোটা সংস্কার আন্দোলন থেকে রাষ্ট্র সংস্কারের জন্য ফ্যাসিবাদের পতন ঘটানোর এই গণ আন্দোলন তৈরি করতে পেরেছে বা এই গণ আন্দোলনের নেতৃত্ব দিয়েছে। এটা তাদের জন্য একটা সম্মানের মর্যাদার, একই সাথে তারা যেহেতু আমার ফেলো ছিল সেই জায়গা থেকে আমার জন্য একটা ভালো লাগার বিষয়। আমি মনে করি যে অন্তর্বর্তীকালীন সরকারের 100 দিনে বিশেষ করে সরকারের প্রথমেই কাজটা হওয়া উচিত ছিল আহতদের সুচিকিৎসা দেওয়া এবং যারা নিহত হয়েছে তাদের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দেওয়া। নিহতদের ক্ষতিপূরণ কিংবা আহতদের সুচিকিৎসা কোনোটাই এখন পর্যন্ত পরিপূর্ণ হয়নি। এটা খুবই একটা মানে বাজে ঘটনা এবং দৃষ্টান্ত। এবং বিশেষ করে এর পাশাপাশি যারা এই আন্দোলনে নেতৃত্ব দিয়েছিল, আমাদের প্রত্যাশা ছিল যে তাদের সমন্বয়ে সরকারটা হবে, মানে আন্দোলনকারীদের অংশীজনদেরকে নিয়ে একটা ভুক্তিমূলক অন্তর্বর্তীকালীন সরকার হবে। আমরা সেটাও দেখি নেই, শুধুমাত্র 3 জন ছাত্র প্রতিনিধিত্ব ছাড়া ওইভাবে কিন্তু আন্দোলনকারী কোনো দল বা সংগঠনের প্রতিনিধি আমরা এখানে দেখি নেই। আমাদের প্রত্যাশা ছিল যে অন্তত প্রথম 3 মাসে কিংবা 100 দিনে সরকার কি করবে, রাষ্ট্রকে কোন জায়গায় নিতে চায় তার একটা রোডম্যাপ সরকার পক্ষ থেকে ঘোষণা করা হবে। সেটা এখন পর্যন্ত আমরা পাইনি, যদিও সবাই রোডম্যাপ নিয়ে কথা বলছে। আর ভালো দিক হচ্ছে বা সন্তুষ্টির জায়গাটা হচ্ছে সরকার কিছু কার্যক্রম নিচ্ছে বা কিছু পদক্ষেপ নিয়েছে, যেটা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার এবং ভালো পদক্ষেপ।